সুপ্রভাত সকলকে ফ্রম গ্যাংটক। এবারে পাহাড় ভ্রমণের এটা পঞ্চম দিন, চতুর্থ দিন হচ্ছে আমরা কিছু করিনি, তেমন একটা তোমাদের দেখাইনি। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার পরে ওখানেই হচ্ছে ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তারপরে দার্জিলিং থেকে সোজা গ্যাংটক এসেছিলাম আমরা। কালকে রাতে এই নরম বেডে, মানে অগোছালো একটু আছে কারণ বুঝতেই পারছো আমি আর অমিত ছিলাম, ছেলেরা তো আর গুছিয়ে গুছিয়ে রাখবো না, তো এই নরম নরম গদিতে বেশ ভালো ঘুম হয়েছে। কারণ এই 4 দিন অন্য জায়গায় যেগুলো ছিলাম আমরা, ল্যাপচা জগৎ, অহলদারা, তো ওগুলোতে আমরা ভোরবেলায় করে উঠেছিলাম, জার্নি করতে হয়েছিল, তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য উঠেছিলাম। ঘুমটা ঠিকঠাক হয়নি আর পাহাড়ে আমরা ঘুমোতে আসিনি, একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু কালকে প্রচণ্ড লেভেলের টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার জন্য এই নরম নরম গদিতে বেশ ভালোই ঘুম দিয়েছি। আর গ্যাংটকে এসে আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা আগের থেকেই রুম বুক করে এসেছিলাম। সৌভিকদা মানে এর আগে যখন আমরা সিকিম গ্যাংটক ঘুরতে এসেছিলাম তখন হচ্ছে যেখানে ছিলাম, যেই হোটেলটায় ছিলাম, যেই রুমটাই ছিলাম, সেই রুমটাই আবার বুক করেছি। কারণ এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লেভেলের, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের রুম, আর রুমের বাইরের ঠিক দৃশ্যটা দেখো। উফ, ভিউটা দেখেছো? জাস্ট চরম লেভেলের। ঘুম ভেঙে যদি এরকম একটা ভিউ দেখি, এরকম একটা কালারফুল ভিউ, তাহলে কার না ভালো লাগবে বলো? বাইরের দৃশ্যটা দেখে নিশ্চয়ই তোমাদের লোভ লাগছে। লোভ লাগলে কিছু করার নেই, তোমাদেরকেও চলে আসতে হবে শহরের গ্যাঞ্জাম থেকে একটু বাইরে এসে। গ্যাংটকে না হয় ঘুরে যাও, এরকম কালারফুল সিটি, বেশ সুন্দর জায়গাটা, খুব ক্লিন, রাস্তাঘাটও পরিষ্কার, বেশ ভালো লাগবে। আর এত সুন্দর ভিউ যদি রুম থেকে পাওয়া যায় তাহলে বস তো লোভ লাগবেই, তাই না? ডেসক্রিপশন বক্সে আমি সৌভিকদার নাম্বার দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও শুধুমাত্র হোটেল বুকিংয়ের জন্য। সেই আগের বার গ্যাংটক এসে যেখানে ছিলাম সেখানেই আছি। এই যে দেখতে পাচ্ছ এই বড় রেসিডেন্সিটা, প্রেমাথাং রেসিডেন্সি, যেটা আর কি সৌভিকদার, তো এটাতেই আছি আপাতত। এখন ব্রেকফাস্ট করার জন্য মোটামুটি এদের যে কিচেন সেকশনটা আছে সেই কিচেনে এখানে চলে এসেছি। এই কিচেনটা তোমরা আগের যে আমার গ্যাংটকের ব্লগ ছিল সেখানেও দেখতে পেয়েছো। আর এখানে মোটামুটি এখানে রান্নাবান্না করে আর এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। बाबलू भैया कैसे हो? हाँ है अच्छे हो। ब्रेकफास्ट में क्या है? ब्रेकफास्ट में ब्रेड ऑमलेट होगा। ब्रेड ऑमलेट और टी। हाँ, ब्रेड ऑमलेट আর চা হবে। আর 11টা বেজে গেছে এখন ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। সকালে ব্রেকফাস্ট চলেছে ব্রেড অমলেট। প্রেমাথাংয়ের একদম টপ ভিউতে এসেছি, আর পাশে হচ্ছে একটা প্রপার্টি তৈরি হচ্ছে, তো তার জন্য আওয়াজ হচ্ছে, তো সরি নয়েসের জন্য। তো এই টপের থেকে দেখো পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে। ওফ, জাস্ট ওয়াও লেভেলের ভিউ। মানে এই হোটেলটা থেকে যে ভিউগুলো পাচ্ছি না সেগুলো চরম লেভেলের। যাই হোক, এখানে একটু ড্রোন উড়াবো, ড্রোন উড়িয়ে দেখা যাক কেমন আসে এই গ্যাংটক শহরের ফুটেজটা, সেটা তোমরা দেখো। তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ড্রোন ভিউটা তোমাদের কেমন লাগলো। আর সৌভিকদা আছে, সৌভিকদা এখন আমার সঙ্গে ড্রোন ভিউর মজা নেবে, তাই তো? একদম। ড্রোনটা উড়াই নাকি? কিছু হবে না তো? কিচ্ছু হবে না। এখানে দেখছি অনেক হেলিকপ্টার চলছে, কিছু হবে না তো? এটা হেভি লাগবে না? হ্যাঁ, দারুণ লাগবে। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই যে দেখে নিলে, এবার ড্রোনে দেখো। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে, আমি তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। সে যে আমার প্রেমের তরি, না দেখিলে ডুবি ডুবি, সে যে আমার প্রেমের তরি, না দেখিলে ডুবি ডুবি, কুল খুঁজে না পাই রে, না পাই রে, না পাই রে, জানা রে যা রে যা পাখি উড়ে যা। ড্রোনটা ওড়াচ্ছিলাম যখন, তখন বুকে যেন জল ছিল না, কারণ বারবার কানেকশান লস্ট হয়ে যাচ্ছিলো। এখানে প্রচণ্ড হাওয়া আর অনেকটা উচ্চতা, তো তার জন্য আর কি বারবার কানেকশান লস্ট হয়ে যাচ্ছিলো। যাই হোক, ড্রোনটা উড়িয়েছি, মোটামুটি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এই আশেপাশের যে গ্যাংটক সিটিটা, তো সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার একটু ফ্রেশ হবো, স্নান টান করে, তারপরে কোথায় যেন বললো সৌভিকদা ঘুরতে নিয়ে যাবে, সেখানে যাব।
A few moments later. তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘুরতে যাব। সৌভিক দা এখানে দুটো মনস্ট্রি দেখাবে। রুমটেক মনস্ট্রিটা দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে, আর মাঝখানে অনেকটা ফাঁকা এরিয়া আছে, আর এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে যতটা পাচ্ছি এই যে এইটুকুই, আর এর ভেতরে যা যা আছে সেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাবো, সেগুলো ক্যামেরা বন্দি করে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এখানে আমি ড্রোনও ওড়াতে পারবো না, কারণ এখানে আর্মিরা আছে, পুরো একেবারে পেছনে হোলা ঢুকিয়ে দেবে। অ্যাকচুয়ালি মনস্ট্রির এখানে সবাই পড়াশুনো করে, যে মনগুলো হয় এনারা, তো এখানে সবাই পড়াশুনো করছে দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি এইগুলোই দেখলাম। এবার আর একটা মনস্ট্রি যাবো, সেটা হলো রানকা মনস্ট্রি। তো সেখানে যাব। এবার একটু আমরা ভেতরে ঢুকে সব কিছু দেখে নিই যে কি কি আছে ভেতরে, সেগুলো তো আর ক্যামেরাবন্দি করতে পারবো না। তো যাই দেখি কেমন। আর ভেতরে যদি ভিডিও না করতে হয় তাহলে তোমাদেরকে আর কী দেখাবো, বাইরেরটা শুধু ওই দেখাতে হচ্ছে, কিছু করার নেই। ভেতরে অ্যালাউ করছে না, ভেতরে শুধুমাত্র ওই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এটাই আর কি। এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে এরকম কিছু আছে, মন্ত্র লেখা থাকে এগুলো, বাট জানি না এগুলো কি। এরকম ঘোরে, এটাই আর কি, এরকম হাত দিয়ে ঘোরাতে হয়, তারপরে কিছু মনস্কামনা পূর্ণ হয়, এটা আমি শুনেছি। কারণ এর আগে একবার যখন আমি এসেছিলাম গ্যাংটকে, তখন এরকম আমি ঘুরিয়েছিলাম হাত দিয়ে, কী মনস্কামনা করেছিলাম তা জানি না, বাট ঘুরিয়েছিলাম, বেশ ভালোও লাগছে। আর এটা একটা মানে কী বলে মনস্ট্রির কিছু একটা মন্ত্র হবে, আমি জানি না বস। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look. আরও একটা মনস্ট্রিতে আসার কথা ছিল, রানকা মনস্ট্রি। তো সেখানে চলে এসেছি, এটা বেশ সুন্দর লাগছে, চারিপাশে সবুজ পাহাড় আর তার মাঝখানে মনস্ট্রিটা। ওখানে একটু সিটি ছিল, কিন্তু এখানে একটু কি বলে বন টাইপের চারিপাশে। আর সন্ধ্যা হয়ে গেছে, চারিপাশে দেখতে পাচ্ছ ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ আশা করছি ব্যাকগ্রাউন্ডে। আর এই পাশটা দেখো একটু পাহাড়ের যে রাস্তা, মানে পাহাড়ের যে গাছগুলো আছে সেগুলো আছে, আর তার মাঝখানে মনস্ট্রিটা দেখতে খুব সুন্দর, সাদা খয়েরি এরকম কালারফুল দেখতে পাচ্ছ যে পেছনে, ওটাই মনস্ট্রি। রানকা মনস্ট্রির ভেতরে প্রবেশ করলাম, খুব সুন্দর লোকেশানটা, আর জায়গাটা দেখো জাস্ট ওয়াও লেভেলে, কি সুন্দর লাগছে। এই মনস্ট্রিটা হেভি, মানে এর আগে যেখানে গেছিলাম তার থেকে তো সুন্দর লাগছে। আর ক্লিন দেখো কতটা ক্লিন পরিষ্কার। এর আগে যেখানে গেছিলাম রুমটেক মনস্ট্রি, তার থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে এই মনস্ট্রিটা। এটা হলো রানকা মনস্ট্রি, দারুণ লাগছে বস, কালারফুল মনস্ট্রি দেখতে পাচ্ছ। ওপরে আসলাম একটু, ওই নিচের থেকে, নিচটাও বেশ ক্লিন, ওপরটাও বেশ ক্লিন। এই মনস্ট্রি এখানে দেওয়ালে ছবি আঁকছে, দেয়ালে ওয়াল পেন্টিং করছে, এখানেও করছে, দারুণ কিন্তু দারুণ, খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে, কালারফুল একদম মনস্ট্রিটা। ये कितना साल का है पुराना ये मॉन्स्ट्री? 42 ईयर्स। थैंक यू। 32 और 42। अच्छा थैंक यू। आप लोग पेंटिंग कर रहे हैं, वॉल पेंटिंग? नाइस। বাইরের থেকে দেখলাম খুব সুন্দর লাগলো মনস্ট্রিটা। এবার দেখা যাক ভেতরে শ্যুট করা যায় কি না, আশা করছি শ্যুট করা যাবে, এখানে অ্যালাউ আছে। এবার ভেতরে ঢুকে দেখি কেমন কি। এখানে ভেতরে শ্যুট করা অ্যালাউ আছে, তো ভেতরটা দেখি কেমন। ও হো কি সুন্দর, বাপরে কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো মনে হয় বাজায় কোনো বাদ্যযন্ত্র। আর এখানে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধ, আমাদের মনস্ট্রিটা আসলে যেই কারণের জন্য সেটা। ও কালারফুল দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে লাইটে, বেশ সুন্দর। আর চারিপাশে যে পেন্টিংটা, ওয়াল পেন্টিং, সেটাও খুব সুন্দর। আর এখানে আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ বুঝতে পারছো এত সুন্দর একটা জায়গায় এসে জোরে চেল্লামিল্লি করতে পারবো না। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই মনকরা, এখানে পুস্তক রেখে মানে কি বলে মন্ত্র পড়া বলো, পড়াশুনোর মতো যে মন্ত্র পড়াটা হয় না, সেইটা করে। আমি অতটা জানি না, কি বলছি জানি না, ভুলভাল বললে একটু ক্ষমা করে দিও। দারুণ লাগছে ভেতরটা, মানে দেখতে পাচ্ছ জাস্ট সাজানো গোছানো আর কালারফুল। চারিপাশে যে লাইটগুলো দিয়েছে আর দেওয়ালে যে পেন্টিংগুলো করা আছে, তার জন্য বেসিক্যালি আরও বেশি ভালো লাগছে। আর এখানে গৌতম বুদ্ধ দেখেছো কত বড় একটা মূর্তি, এখানে একটা ছবি তুলবো অবশ্যই, সেটা ইনস্টাগ্রামে ছাড়বো। ও
উফ, দারুণ লাগলো। এই মনস্ট্রিটা দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে ড্রোন শট নিলে যে কি সুন্দর লাগতো, বাট কিছু করার নেই, অন্ধকার মতো হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ শুধুমাত্র এটা লো লাইট ক্যামেরা, তো তার জন্যই আমি পরিষ্কার লাগছে, নাহলে আমাকে কালো কয়লার মতো লাগতো। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে বলে এটা আমি ড্রোন শটে আকারে তোমাদের দেখাতে পারলাম না। তো কেমন লাগলো ড্রোন শটটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো, এত সুন্দর একটা মনস্ট্রি। থ্যাংক ইউ সৌভিক দাকে, কারণ সৌভিক দা এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, বেশ কালারফুল মনস্ট্রিটা। যাই হোক, অনেক কিছু দেখালাম, এবার রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে একটু এমজি মার্কে যাব। এমজি মার্কের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, আর কোনো কিছু দেখাবো না, সোজা এমজি মার্কে দেখা হচ্ছে। সো এখন সন্ধ্যাবেলায় এমজি মার্কে চলে এসেছি, যেরকম বলেছিলাম যে মনস্ট্রি থেকে ঘুরে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে এমজি মার্কেটে আসবো। সো আমি আর অমিত চলে এসেছি। আর এখানে মেনলি আমার আসার কারণ হলো এখানে ছোট ছোট মোমো পাওয়া যায়, সেই মোমোগুলোর টেস্ট অপূর্ব সুন্দর লাগে। এমজি মার্কেট এখানে কিন্তু ফটোগ্রাফি করে বেশ মজা আছে, দেখো বেশ কালারফুল চারিপাশে, আর লাইট ফাইট দিয়েছে, এখানে বেশ একটা আলাদা একটা ভাইবস আছে। भैया मोमो है वेज कितना रुपया 40 रुपीस 40 कितना पीस 8 पीस 8 पीस दे दीजिए। और उसके साथ सॉस क्या है? अचार है। अचार एक ঝাল वाला थोड़ा देखा है ना, এই যে সাইজ দেখতে পাচ্ছ, ছোট ছোট সাইজ 8 পিস দেবে, সেটা 40 টাকা দাম। আর এর সঙ্গে এই যে ঝালের আচার দেবে, খুব ভালো খায়ের দেখেন। ये हो गया 40 रुपीस। আমাকে 1 পিস বেশি দিয়েছে, 8 পিসের জায়গায় 9 পিস, 1 2 3 4 5 6 7 8 9 পিস, 1 পিস ज़्यादा दिया हमको, थैंक यू। ये छोटे छोटे पिस ভেজ মোমো স্ট্রিটে পাওয়া যায়, চিকেনটা পাওয়া যায় না স্ট্রিটে। ঝালের হচ্ছে এই যে আচার। आइए मोमो खाइए, मोमो गरम गरम मोमो आइए आइए दादा। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। आइए मोमो खाइए, मोमो गरम गरम। ভেতরে একটু হালকা করে সবজি দেওয়া আছে, বেশি সবজি নেই, খেতে ভালো লাগে, বেশ টেস্ট आइए मोमो खाइए, मोमो দারুণ ভালো। মোমো খেলাম, মোমোর যে সসটা ছিল মানে যে আচারটা হেভি ঝাল, হেভি। বাই দ্য ওয়ে ওখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি ভেজ মোমোটা নিয়েছিলাম। আর আমাকে বলেনি যে চিকেন মোমো পাওয়া যায়, আমাকে বলে যে ভেজ মোমো, তো আমি ভেজ মোমো নিলাম। পরে বলে কিনা চিকেন বি হ্যাঁ, কি পাবলিক, চিকেন পেলে চিকেন খাবো না, ভেজ কেন খাবো? যাই হোক, খাওয়া যখন হয়ে গেছে আর ডবল করে আর খাবো না, কারণ ঝালের আচারটা বিভৎস ঝাল ছিল। ফ্যামিলি ট্যুর নাকি? আচ্ছা, ভালো আছেন? আরে নমস্কার। I know you told your friend you're not okay. And tell me what's যখন দার্জিলিংয়ে ছিলাম তখন অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, কারণ সেখানে অনেক বাঙালি এসেছিলো, তারা আমার ভিডিও দেখে অবভিয়াসলি, তাই জন্য আমার কাছে এসেছিলো, না আসতো না। আর এখানেও মোটামুটি অনেক বাঙালিরা ঘুরতে এসছে, তারাও যারা চিনতে পারছে তারা কথা বলছে। আবার অনেকে আমার মুখের দিকে তাকিয়ে থেকে ভাবছে এই ওটাই তো হবে, হয়তো না হবে হয়তো, কারণ পাগলের মতো ঘুরছি, দেখো সবাই সেজে গুজে ঘুরছে, আর আমি দেখো এই যে আমার ড্রেস, তো হয়তো ভাবছে যে ওটা হয়তো হবে না, এরকম ভাবছে, কিন্তু আমি তো এরকম নর্মাল থাকতে ভালোবাসি। এখন মোটামুটি একটু এমজি মার্কেট এখানে একটু ঘুরবো, বসবো, একটু কি বলে এক্সপ্লোর করব, ভাইবটা এনজয় করব, আর ভ্লগ বানাবো না, এটাই আর কি বলতে চাইছি। দেখা হবে পরের ভ্লগে। তো সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও ভিডিওটা, লাইক করে দাও, স্টে টিউন। হ্যাঁ সেলফি, তোমরা কোথা থেকে এসছো? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। অবশ্যই তোলা যাবে, কেন তোলা যাবে না? তোমরা বাঙালি, আমিও বাঙালি।